ব্যবসা যখন আপনি করবেন তখন ঋণ খেলাপি হবে, কিন্তু ঋণ খেলাপির অনেকগুলো কারণ আছে, এটা আপনি জানেন। Yes. একটা হলো যে ঋণ প্রদান করার সময় যদি আপনি রাইট ডিউ ডিলিজেন্স করে, অ্যাপ্রাইজাল করে, আপনি তার প্রাপ্যতা নির্ধারণ করে, ডকুমেন্টেশন করে, ডিসবার্সমেন্ট যদি রাইটলি করে থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু ঋণ ক্লাসিফাইড হতে পারে, কিন্তু তার পার্সেন্টেজ 100-র মধ্যে 1টা অথবা 2টা হতে পারে। এবং এই ঋণগুলো যদি আপনার পরবর্তীতে যদি কোনো কারণে, যৌক্তিক কারণে যদি এটি খেলাপি হয়, এবং সেই খেলাপি থেকে যদি আপনারা ব্যাংকার এবং পার্টি মিলে যদি প্রপার ডায়াগনোসিস করে যদি সেটাকে যদি আপনি পুনঃতফসিল অথবা আপনি রিস্ট্রাকচার করতে পারেন, পুনঃতফসিল করতে পারেন, এবং সুদ যদি প্রয়োজন পড়ে তাহলে সুদ মওকুফ করে দিয়ে, যৌক্তিক কারণে সুদ মওকুফ করে দিয়ে সেটাকে কিন্তু পারফর্মিং অ্যাসেটে আনা যায়। কিন্তু যেটি বলছিলেন যে ট্রেসবিহীন যে সমস্ত ঋণ অথবা বেনামিতে যে সমস্ত ঋণ অথবা ঋণের নামে যদি টাকাটা যদি ব্যাংক থেকে বের করে নেওয়া হয় অথবা দেশ থেকে বের করে নেওয়া হয়, এই টাকা রিয়েলি আদায় করা এই নর্মাল ব্যাংকিং প্রসিডিউর এবং প্রচলিত যে আইন আছে এই আইনের মাধ্যমে এই টাকা আদায় করা রিয়েলি ডিফিকাল্ট।